ইরান যুদ্ধে নিহত সেনার সংখ্যা বদলে দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। গত ২১ জুলাই পর্যন্ত প্রকাশিত তথ্যে অপারেশন এপিক ফিউরিতে ১৮ জন নিহত ও ৪৮২ জন আহতের তথ্য থাকলেও কয়েকদিনের ব্যবধানে নিহতের সংখ্যা কমিয়ে ১৪ দেখানো হয়েছে। বাদ দেওয়া হয়েছে ৪ জন সেনার নাম। কিন্তু কেন পেন্টাগন নিহত সেনাদের সংখ্যা গোপন করছে? বিবিসির প্রতিবেদন থেকে খুঁজব উত্তর। ২৫ জুলাই পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ফেব্রুয়ারিতে ইরানের সামরিক অভিযান শুরুর পর এখনো পর্যন্ত মোট ৬২৪ জন মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে ৪১৭ জন অপারেশন এপিক ফিউরিতে এবং ২০৭ জন ওভারসিজ অপারেশনসে আহত হয়। তবে তাদের দেওয়া তথ্যে এই ২০৭ জনের সবাই ইরান যুদ্ধের সঙ্গে জড়িত কিনা তা স্পষ্ট নয়। নিহত ওই ৪ সেনার নাম এখন ওভারসিজ অপারেশনের তালিকায় যুক্ত করা হয়েছে। এই নতুন তালিকায় ২০২৬ সালের ৭ জুলাই থেকে হওয়া হতাহতের হিসাব রাখা হচ্ছে এবং বর্তমানে সেখানে শুধু এই ৪ জন নিহতের নামই রয়েছে। ইউরোপে মার্কিন বাহিনীর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বেন হজেসের অভিযোগ, প্রশাসন শুধু হতাহতের সংখ্যা নয়, পুরো যুদ্ধের বাস্তব চিত্রই আড়াল করার চেষ্টা করছে। রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসিও এই পদক্ষেপকে হাস্যকর চাল বলে মন্তব্য করেছেন। অবশ্য পেন্টাগনের মুখপাত্র শন পার্নেলের দাবি, এটি কেবল একটি সাময়িক কারিগরি সমস্যার ফল এবং তথ্য সংশোধনের কাজ চলছে।